হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের ব্লগটা আমার অন্যান্য দিনের ব্লগের তুলনায় একটু আলাদা, কারণ আগের দিন তোমরা দেখেছো তোজোকে আমরা প্লে স্কুলে ভর্তি করেছি এবং প্লে স্কুলে তোজো প্রথম দিনটা কেমন কাটলো সবই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা যারা ব্লগটি দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে ব্লগটা একবার অবশ্যই দেখো, খুব ভালো লাগবে তোমাদের। তা আমি যেটা বলছিলাম যে আজকের ব্লগটা অন্যান্য ব্লগের থেকে একটু আলাদা, কারণ আজকের ব্লগটা একটু ইনফরমেটিভ ব্লগ। তো তোজোকে স্কুলে ভর্তি করার পরে তোজোকে দুটো বক্স দিয়েছে, একটা হচ্ছে কিট দিয়েছে, বক্স দিয়েছে বলবো না, দুটো কিট দিয়েছে। একটা হচ্ছে হ্যাপিনেস কিট আর একটা দিয়েছে হচ্ছে ওয়েলকাম কিট। তো আজকে এই দুটো কিটই তোমাদের সামনে ওপেন করব, আনবক্সিং করব। তো বক্সটা আনবক্সিং করার আগেই তোমাদের বলে রাখি, তোজোকে আমরা 2 বছর 11 মাস বয়সে ভর্তি করেছি ইউরো কিডসে। ইউরো কিডস হচ্ছে ওর প্লে স্কুলটার নাম, আর ও যে ক্লাসটাতে পড়ে সেটা হচ্ছে নার্সারি। এর আগেরটা হচ্ছে প্লে গ্রুপ, তারপর হচ্ছে নার্সারি। ও প্লে গ্রুপে আর ভর্তি করিনি ওকে, ওকে একবারে নার্সারিতেই ভর্তি করেছি। নার্সারিটা হচ্ছে 3 বছর বয়স থেকে 4 বছর পর্যন্ত, কিন্তু যেহেতু জাস্ট 1 মাসের ডিফারেন্স রয়েছে তাই জন্য ওকে একবারে নার্সারিতেই ভর্তি করে দিয়েছি, প্লে স্কুলে ভর্তি করে নিই। তো চলো বক্সটা এবার আনবক্সিং করে ফেলি। তাহলে দেখতেই পাচ্ছ বক্স দুটো তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। এই দুটোই হচ্ছে সেই বক্স, যে কিট যে দুটোকে আমরা বলছি, যেটা স্কুল থেকে দেওয়া হয়েছে তোজোকে। বড়টা যেটা সেটা হচ্ছে হ্যাপিনেস বক্স বা হ্যাপিনেস কিট, আর যেটা ছোট বক্স সেটা হচ্ছে ওয়েলকাম কিট। তো প্রথমে আমরা ছোটোটা খুলব, যেটা হচ্ছে ওয়েলকাম কিট, সেটা আমরা ফার্স্টে ওপেন করব এবং দেখব যে এর ভেতরে তোজোকে স্কুল থেকে কি কি দিয়েছে। চলো ওপেন করে নিই ওয়েলকাম কিটটাকে। এই দেখো ওয়েলকাম কিটটা ওপেন করে নিয়েছি। এখানে আমার বিভিন্ন রকমের বই রয়েছে, তার সাথে একটা ফোল্ডারও থাকে। আর প্রথমে যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে অ্যাচিভমেন্ট কার্ড, অর্থাৎ সারা বছর তোজো কেমন কি শিখলো, কোন বিষয়ে কতটা পারদর্শী হলো সেগুলো এখানে তুলে ধরা হবে। আর এইদিকে বাঁ দিকে যে অংশটা দেখছো এখানে তোজোর ছবি আর বিভিন্ন ওর নাম, বাবার নাম, মার নাম, মোবাইল নাম্বার এগুলো দিতে হবে। এবং এই জিনিসটা কিন্তু আমাদের কাছে থাকবে না, এই অ্যাচিভমেন্ট কার্ডটা থাকবে হচ্ছে তোজো স্কুলের টিচারের কাছে। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে এগুলো হচ্ছে এই মানে এটা গেল অ্যাচিভমেন্ট কার্ড, এটা স্কুলে থাকবে। আর এইগুলো হচ্ছে বই। প্রথমটা কী লেখা, এক্সপ্লোরিং নাম্বারস উইথ বাডি, অর্থাৎ মানে এখানে 1 থেকে 10 পর্যন্ত, ওদেরকে তো তার বেশি নয়, নার্সারি থেকে 1 থেকে 10 পর্যন্তই শেখানো হবে। এবং বিভিন্ন পিকচারের মাধ্যমে 1 ফ্রগ, 2 ইয়ার্স, 6 পামকিনস, 5 বার্ডস, এইভাবে নাম্বারগুলো পিকচারের মাধ্যমে শেখানো হবে। এরপরের যে বইটা আসছে সেটা হচ্ছে এক্সপ্লোরিং নাম্বারস এক্সপ্লোরিং লেটার্স উইথ বাডি। আগেরটা ছিল নাম্বার, এটা হচ্ছে লেটার। এখানে হচ্ছে ABCD, এই যে লেটারগুলো আছে সেগুলোর সাথে পরিচয় করানো হবে। এবং তার সাথে যে A ফর অ্যাপেল ছাড়াও অ্যান্ট, A ফর এলিগেটর, A ফর অ্যারো, এইরকম প্রত্যেকটা বিষয়গুলোকে এখানে তুলে ধরা হবে। এখানে A থেকে Z পর্যন্ত প্রত্যেকটা লেটার রয়েছে এবং প্রত্যেকটা লেটার দিয়ে 4টে করে ওয়ার্ড ওদেরকে শেখানো হবে। এরপরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে পোর্টফোলিও। এখানে স্টুডেন্টদের ওই ওপরে যে অংশটা দেখতে পাচ্ছ এই পোর্টফোলিও, এখানে নামটা লেখা হবে, নেমটা, স্টুডেন্টের নেম, আর সেকশনটা কি সেটা লিখতে হবে। এর ভেতরে রয়েছে A থেকে Z পর্যন্ত লেখা আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ এটাকে কালার করতে হবে, নিজেদের যে থাম্ব, যে বুড়ো আঙুলটা আছে সেটা দিয়ে ওদেরকে কালার করতে হবে। এইভাবে অন্যান্যগুলোকে সবই যে কালার এভাবে করতে হবে তা না, আরও বিভিন্ন রকম হয়তো কাগজ ছিঁড়ে ছিঁড়ে লাগাতে হবে বিভিন্নভাবে, সেই জিনিসগুলো রয়েছে। আসলে ওদের পড়ার প্রতি যাতে আগ্রহটা জন্মায় আর খেলার ছলে যাতে লেটারগুলো শিখে যায়, এটাই হচ্ছে মেন বিষয়। তো সেটার জন্যই মানে বিভিন্ন রকমভাবে প্রচেষ্টা চলছে, ছবি দিয়ে হোক, কালার করে হোক, মানে মনটা যেভাবেই হোক আকর্ষণ করা, এক কথায়।
চলো এবার নেক্সট বইটা দেখি। বইয়ের ওপরে লেখা আছে বার্ডস, মানে এই বইতে বার্ডস সম্পর্কে, পাখি সম্পর্কে জানানো হবে। যেরকম মানে পাখিদের নাম থাকবে। তারপরে এই ছবিটাতে দেখো যেটা রয়েছে সেটা ওপরের পাখিটা একটা ছোট পাখি আঁকা আছে, কিন্তু নিচের পাখিটাতে দেখো সব কিছু দেওয়া নেই, ঠোঁটটা দেওয়া নেই, পাটা দেওয়া নেই, এগুলো ওরা কালারের মাধ্যমে করবে। তার সাথে পাখিদের নাম তো আগেই বললামই, তাছাড়া পাখি কটা পাখি রয়েছে সেগুলো গুনবে, গুনে না নাম্বারটা শিখবে। এই ছবিতে যেটা রয়েছে কোন পাখি উঠতে পারে কোনটা পারে না, তাছাড়া এন দিয়ে কি কি হয়, মানে এই বিষয়গুলো সব রয়েছে এখানে। দেখো ম্যাচ করতে দিয়েছে, কোনটার সাথে কোনটা ম্যাচ করছে এইগুলো। এরপরে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে বইয়ের ছবিটা দেখেই বুঝতে পারছো ট্রান্সপোর্ট, ওপরে যদি লেখাও আছে। এটাও আরেকটা বইয়ের মানে আগের বইটার মতোই। দেখো এখানে বিভিন্ন কালার ঠালার দিয়ে করা রয়েছে আর কি, একই বিষয়গুলো হচ্ছে মানে খুব মজার মজার বিষয়গুলো। এরপর নেক্সট হচ্ছে মাই ফ্যামিলি। দেখো এই বইগুলোতে মানে সবই কালারফুল বইগুলো, এবং এবং তার সাথে আমাদের আশেপাশের যে জিনিসগুলো রয়েছে, যেমন এখানে ফ্লাওয়ার্স অ্যান্ড ইনসেক্ট এগুলো সম্পর্কে জানাচ্ছে, ভেজিটেবল সম্পর্কে জানাচ্ছে, সিজন সম্পর্কে জানাচ্ছে, আমাদের আশেপাশের যে বিষয়গুলো মানে সাধারণভাবে আমাদের পরিবেশের মধ্যে রয়েছে সেই বিষয়গুলোকেই ওদের সেইগুলোর সাথে পরিচয় করানো হচ্ছে। সেগুলো দেখতে কেমন, তাদের কালার কেমন হয়, তার সাথে কাউন্টিং করা, মানে জিনিসগুলো এত কালারফুল, এত সুন্দর যে আমার নিজেরই ইচ্ছা করছে যে আমি মানে জিনিসগুলো সব পড়ে ফেলি, সব কালার করে ফেলি। তোজোকে এখনও দেখায়নি বইগুলো। তোজো তো মানে যখনই দেখবে সঙ্গে সঙ্গে বলবো আমি এটা কালার করব। ওই যে এসে গেছে, দেখতে তোমরা এখনও দেখতে পাচ্ছ না, ওই যে দেখো ওই যে হাত দেখা যাচ্ছে, এসে গেছে, বইগুলো দেখছি বলেও চলে এসেছে। ওকে নিয়ে বসবো এর পরের দিন, বসে আসলে এই বইগুলো হচ্ছে স্কুলেই ওরা সবাই সব কিছু করাবে এবং আমাদের বলে দেবে কোনটা কি বাড়িতে করতে হবে সেগুলো। এটা হচ্ছে ভেজিটেবলের ওপরে বই। এখানে হচ্ছে বিভিন্ন ভেজিটেবলগুলোর নাম, তারপরে ভেজিটেবলগুলো কাউন্ট করতে দেবে, কোন সিজনে কোন ভেজিটেবল হয়। এই দেখো এই পাশে বা হাতে দেখো ছবিগুলোর একটা করে অংশ নেই, এখানে ম্যাচ করতে হবে কোনটা কোন ভেজিটেবলের অংশ, এই বিষয়গুলো আসবে। আর লাস্টের যে বইটা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাই অ্যাক্টিভিটি বুক। এই বইটা কিন্তু অন্যান্য বই থেকে একটু মোটা। এই বইগুলো দেখো খুব পাতলা, কিন্তু এই বইটা দেখো একটু বেশ মোটা মতো বইটা। এই বইটাতে সব কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে, ওইটাতে যেরকম আলাদা আলাদা করে রয়েছে এখানে সব কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে। এই ছবিটাতে যেমন ডটেড লাইনগুলোকে যুক্ত করতে হবে, তাহলে ওদের যে পেন্সিল মানে সোজা লাইন টানার অভ্যাসটা তৈরি হবে। তারপরে এই যে এখানে কোন ঝুড়িটা ফ্রুটের ঝুড়ি, কোন ঝুড়িটার মধ্যে শিটস রয়েছে, এগুলো লেখাও রয়েছে সেই বিষয়গুলো। তার সাথে কালার, শেপ, বিভিন্ন ধরনের কোনটা কোন ট্রান্সপোর্ট, বিভিন্ন বিষয়গুলো নিয়ে লেখা আছে। এখানে ছবি দেওয়া রয়েছে, ছবির মাধ্যমে সব শেখানো হচ্ছে। তো চলো এটা তো হয়ে গেল, এটা তো গেল হচ্ছে আমাদের ওয়েলকাম কিট। এবার আসবে হচ্ছে হ্যাপিনেস বক্স, যেটা সবথেকে বড় হ্যাপিনেস বক্স। তো হ্যাপিনেস বক্সটা অলরেডি আনবক্সিং করা হয়েছে, কারণ এর ভেতরে দেখো আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে একটা দুটো কাগজ দেখতে পাচ্ছ, এই কাগজ দুটো হচ্ছে যে যে বিষয়বস্তুগুলো আমাকে দেওয়া হয়েছে, যে বই, যে বিভিন্ন জিনিসপত্রগুলো, সেগুলো প্রত্যেকটা এই কিটের মধ্যে, কিট দুটোর মধ্যে আছে কি না সেটার জন্যই এটা দেওয়া হয়েছে। প্রত্যেকটা মিলিয়ে মিলিয়ে আমাদের টিকমার্ক করতে হয়েছে যে সব কিছু আমরা পেলাম কি না। আর কিছু জিনিস ওনাদের কাছে জমা রাখতে হয়েছে, ওটা যখন ওদের ক্লাস মানে একদম ফাইনাল, ওরা যখন নার্সারি পাস করে যাবে তখন ওই জিনিসগুলো ওদেরকে অ্যাজ এ গিফট দেওয়া হবে। তো খুললে পরে প্রথমেই দেখতে পাচ্ছ একদিকে রয়েছে বই আর একদিকে রয়েছে কি থিম কিট, বই না সরি ব্যাগ, আরেকদিকে রয়েছে থিম কিট। তো প্রথমে আগে ব্যাগটা ওপেন করি। এটা হচ্ছে ব্যাগটা, ওপরে দেখো ব্লু মানে ডিপ ব্লু আর লাইট ব্লু, ওপরে এটা হচ্ছে ইউরোকিডসের লোগো আর নিচে লেখা ইউরোকিডস প্রি স্কুল। এবার এই ব্যাগটার ভেতরেও বেশ কিছু জিনিস রয়েছে। একদিকে রয়েছে হচ্ছে জল নেওয়ার জায়গা আর দুটো সেকশন করা রয়েছে
জিনিসপত্র নেওয়ার। এখানে হচ্ছে নাম, কোন ক্লাসে পড়ে, এমার্জেন্সি নাম্বার, এগুলো দেওয়া রয়েছে, কারণ সবার তো ব্যাগ একই রকমের, সব মানে একই ডিজাইন একই কালার, যাতে বোঝার সুবিধার জন্য প্রত্যেকের নামগুলো এখানে লিখে দিতে হয়। আর এখানে বললাম দুটো সেকশন রয়েছে, দুটো চেন রয়েছে, দুটো জায়গা রয়েছে জিনিসপত্র রাখার জন্য। তো চলো ভেতরে কি আছে ব্যাগটা সেটা আগে খুলে দেখি। তো বইয়ের ব্যাগের ভেতর খুললেই দেখতে পাচ্ছ গেঞ্জি টাইপের, এগুলো হচ্ছে আসলে ওদের স্কুল ড্রেস, ইউনিফর্ম, স্কুলের ইউনিফর্ম। 3টে কালারের হচ্ছে ইউনিফর্ম রয়েছে, একটা গ্রিন, একটা ব্লু আর একটা ইয়েলো। আর কোনো প্যান্ট নেই, শুধু টি শার্টগুলো দিয়েছে। আর এটা হচ্ছে প্রত্যেকটা সপ্তাহের ওপর বেস করে কালারগুলো চেঞ্জ হয়, যেমন মন্ডে আর ওয়েনেসডেতে হচ্ছে ইয়েলো, টুইসডে আর থার্সডেতে হচ্ছে গ্রিন, আর ফ্রাইডেতে হচ্ছে ব্লু। আর প্যান্ট যে যার মতো পরে আসবে। আর এটা হচ্ছে একটা রেড কালারের ইউরোকিডসের ক্যাপ দিয়েছে। এই ক্যাপটার পেছন দিকে মাথার ওপরের অংশ, এই অংশটাতে হচ্ছে ওদের নাম লিখতে হবে, কারণ সবারই তো জানোই একই রকম সব কিছু, যাতে হারিয়ে না যায়, এক্সচেঞ্জ না হয়ে যায়, তাই জন্য ওখানে নাম লিখতে হবে প্রত্যেকের। আর এটা হচ্ছে আই কার্ড। এইখানে আই কার্ডের ভেতরে হচ্ছে তোজোর একটা ফটো দিতে হবে, এবং অন্যান্য যা ডিটেলস সাধারণভাবে সব স্কুলে যেরকম আই কার্ড যেরকম হয় সেই জিনিস, সেম জিনিস এই আই কার্ডটা তৈরি করতে হবে, এখনও করা হয়নি। ফটো টটো লাগাতে হবে, সবে আজকে যেহেতু পেয়েছি আর করে উঠতে পারিনি, আগে তোমাদের সাথে আমি শেয়ার করলাম বিষয়টা আগে। আর এটা হচ্ছে প্যারেন্টস ম্যানুয়াল, এটা দিয়েছে আমাদের জন্য, ভেতরে পড়তে হবে কি কি বিষয়বস্তু আছে, মানে মেন বিষয়টা হচ্ছে ওরা কী ধরনের পড়াশোনা করায়, কি শেখানো হচ্ছে, বিষয়বস্তুগুলো স্কুলের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে। চলো এই অংশটা তো হয়ে গেল, এরপরে ভেতরে আর কি কি দিয়েছে সেটা আমরা দেখে নিই। আচ্ছা, এইখানে রয়েছে এবার হচ্ছে থিম কিট। এই থিম কিট যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা বললাম না একটা এক্সাম টাইপের নেবে, মানে 4টে এক্সাম টাইপের নেবে, ওই মুখে ধরবে ওদের পারদর্শিতাগুলো, এমনি ক্লাস কেমন করছে, ক্লাসে কীরকম ধরনের ওরা কাজ করছে, হোমওয়ার্ক করছে কি না, মানে এই সমস্ত বিষয়গুলোর ওপর বেস করে যে 4টে ভাগ করা হয়েছে। 3 মাস অন্তর অন্তর একটা এক্সাম টাইপের নেওয়া হবে। প্রত্যেকটা এক্সাম হয়ে গেলে পরে একটা করে ফার্স্ট থিম কিট, সেকেন্ড থিম কিট, এইভাবে থিম কিটগুলো দিতে হবে। এইগুলো হচ্ছে ওদের গিফট, ওরা ভালো পরীক্ষা দিয়েছে সেটা ওদের উৎসাহ দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য এটা হচ্ছে গিফট। এটা এখন আমাদের ওপেন করতে বারণ করেছে স্কুল থেকে, বলেছে যখন ওরা বলবে তখনই এটা ওপেন করার জন্য। তো এখন এটা আর কিছু খুলছি না, এটাকে এইভাবেই রেখে দিচ্ছি। যখন এটা ওপেন করব তখন আবার তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব যে কি কি আছে আসলে থিম কিটের ভেতরে। তো চলো এরপরে নেক্সট যেটা রয়েছে সেটা আমরা দেখে নিই। আর তোজো এইদিকে খেলাও করছে, আর এগুলো দেখে বেশ মনে মনে খুশিও হচ্ছে। ঠিক আছে, চলো এরপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আরেকটা ছোট বক্স, তোমরা ভেতরে দেখতেই পাচ্ছ একটা সাদা রঙের। এই বক্সটার ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে মানে আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর বিভিন্ন বিষয়, মানে এ ফর যে এলিগেটর বা অ্যান্ট যাই হোক, বা এইদিকে রয়েছে হচ্ছে এই যে এই এটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবো। এই দেখো, লেটার ডি ফর ডাক, এল ফর লায়ন, টি ফর টাইগার। এখানে হচ্ছে ডাক, লায়ন, টাইগার এইগুলো যে তৈরি করবে সেগুলো সব জিনিসপত্র এখানে দেওয়া রয়েছে। এগুলো স্কুল থেকেই শেখাবে, স্কুলে ওরা মেসেজ করে দেয় যে এই দিন এটা নিয়ে আসবে, এই কিটটা নিয়ে আসবে, সেই অনুযায়ী ওরা শেখায়। আর এইটার মধ্যে রয়েছে হচ্ছে ট্যাঙ্গি, ডেঞ্জারাস, লাভলি, টেস্টি, এ বিভিন্ন যে আমাদের যে প্রত্যেক দিন যে ধরনের ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেগুলো কোনটা কি কাজে লাগে, কি কাজ সেগুলো দেখানোর জন্য এটা রয়েছে, কোন ফলটা কীরকম টেস্ট সেটা বোঝানোর জন্য। আর ওইটা হচ্ছে স্ট্যান্ড, ওইটার মধ্যে রাখতে হবে, স্ট্যান্ডের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডের ওই কাগজগুলো রাখতে হবে। ওরা যখন যেরকম শেখাবে, তখন স্কুলে যখন সেরকম শেখাবে এখানেও আমাদের রাখতে হবে। এখানে যেরকম মাই প্যারেন্টস, ফ্লিপ বুক, মানে এগুলো সব বানাবে, এগুলো সব হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটের যাবতীয় জিনিস এগুলো সব রয়েছে। এগুলো স্কুল থেকে কিভাবে বানাতে হবে, কি করতে হবে সব শেখাবে, এবং সব জিনিসপত্রও দেওয়া রয়েছে। তোজো এতটাই এক্সাইটেড, কারণ আমি তো বললাম তোজো কালার করতে খুব ভালোবাসে, আর্ট ক্রাফটের জিনিসগুলো মানে আঠা দিয়ে
কাগজ লাগানো, কাগজ কেটে কেটে লাগানো, মানে আর্ট ক্রাফটের জিনিসগুলোর খুব পছন্দ। তার মধ্যে জিনিসগুলো এত কালারফুল যে আমার নিজেরই মানে এত ভালো লাগছে জিনিসগুলো, তা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তারপরে এখানেও দেখো রয়েছে মানে অ্যাক্টিভিটি, মানে 1 থেকে 12 পর্যন্ত রয়েছে কি কি করতে হবে না করতে হবে। আর লাস্ট আরেকটা রয়েছে ভেতরে, সেটা হচ্ছে এখানে রয়েছে 13 থেকে 33, আর 6 নম্বরটা বাদ গেছিলো, মানে প্রত্যেকটা লেটার। তারপরে তাছাড়া দেখো এখানে বার্ডস, আউল বানানো শেখাবে, প্যারট বানানো শেখাবে, সব কিছু এইগুলো দিয়ে। ঠিক আছে, তো চলো, আশা করি তোমাদের আমার আজকের ব্লগটা বেশ ভালোই লেগেছে। তোমাদের হয়তো কোনো কাজে লাগবে, যারা এখনও হয়তো স্কুলে ভর্তি করনি, প্লে স্কুলে ভাবছো কী ধরনের কী হয় না হয়, সেগুলো বিষয়বস্তু কিছুটা তোমাদের আইডিয়া হয়েই গেছে। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, এবং দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। টাটা। এবং সবাই প্রে করো তোজোর জন্য খুব 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 বড় মাপের মানুষ হয়। এবং তোজো দেখো কতটা খুশি, মনে মনে ওকে আমি জিজ্ঞেস করেছি খুব ভালো লাগছে, ও বলছে হ্যাঁ খুব ভালো লাগছে। ঠিক আছে, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।